হরে কৃষ্ণ হরে রাম দয়ালু দয়া করো। তাই একাদশী ব্রতের দিবসে যে যতটি ভজরঙ্গ যাজন করতে পারবে প্রতিটা অঙ্গে 100টা বেশি গুণ পাবে, 100 গুণ বেশি ফল লাভ হয়। এই যে পাপমোচনী একাদশী ব্রত, এর মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। মঞ্জুগুষা নামক এক অপ্সরা সঙ্গে চবনমুনির পুত্র মেধাবী মুনি অপকর্ম করাতে যে পাপ হয়েছিল, সেই পাপের কারণে মঞ্জুগুষা তো পিচাসযোনি প্রাপ্ত হয়েছিলেন, আর মেধাবী মুনি পিতৃ দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন। পিতা বলছেন, তুমি পাপী, তুমি অবৈধ গমন করিয়াছ, তাই আমি তোমার হাতের সেবা গ্রহণ করব না, তুমি আমার আশ্রমে প্রবেশ করিও না। মেধাবী মুনি তখন চবন মুনিকে বললেন, পিতাজি, এমন কোন পাশ্চিত্র আছে যে পাশ্চিত্রের দ্বারা আমি শুদ্ধ হতে পারব? চবন মুনি বললেন, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসে, সেই একাদশীর নাম হলো পাপমোচনী একাদশী। গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান, অবৈধ গমনাদি পঞ্চপাতকের পাতকী যারা হয়, এই ব্রত প্রভাবের দ্বারাই তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। এই জন্য তার নাম পাপমোচনী একাদশী হইয়াছে। অতএব যাও পুত্র, তুমি এই একাদশী ব্রত করো, ভগবান বিষ্ণুর চরণে অষ্টোত্তর তুলসী পাতা অর্পণ করো, সমস্ত দিন নির্জলা ব্রত থেকে উপবাস করো, আর রাত্রি জাগরণ করবে, পুরাণ পাঠ করবে, প্রতি জামে জামে হরির উপাসনা করবে, হরির ভজন করবে, হরির আরাধনা করবে। তাহলে একটি একাদশী ব্রতের দ্বারাই 56 বৎসর তুমি যে অপ্সরার সঙ্গ করে যে পাপ উৎপন্ন হয়েছে, সেই পাপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। এইভাবেই তো এই একাদশী ব্রতের মহিমার কথা পৃথিবীতে প্রচার হয়েছে। তাই এই মঞ্জুগুষা যেমন এই একাদশী ব্রতের প্রভাবে অগম্যগমন পাপ হইতে পিচাসত্তা থেকে মুক্তি লাভ করতে পেরেছিলেন, ঠিক তেমনিভাবে মেধাবী মুনিও করতে পেরেছিলেন। যাই হোক, মহাজন জনগত সফলতা, আমাদেরকে মত দেখতে হবে মহাজনগণের, আমাদের পথ দেখতে হবে মহাজনগণের। মহাজনগণের মত এবং মহাজনগণের পথ মেনে যদি আমরা চলতে পারি, তাহলে কোনো অসুবিধা নেই। তাই শাস্ত্রে বারবার বলছেন, ভক্তি আমাদের হৃদয়ে কখনো আপনা আপনি প্রবেশ করে না, আর করবেও না। ভক্তি হৃদয়ে প্রবেশ করতে গেলে প্রথমে মহতের সেবা চাই। ভক্তি প্রথমত ওই হতো কি মহৎ কৃপার বাহন, একটা বাহন ছাড়া আসতে পারে না, তাই বাহন মানে বহন। তাই ভক্তি দেবীকে বহন করে ভেড়ার কারা? ভক্তরা। ভক্তদের হৃদয়ে ভক্তি দেবীর বাস, তাই ভক্তি দেবীকে বহন করেন ভক্তরা। আর ভক্তদের সেবা করলে ওই ভক্তি দেবী তখন আমাদের দেহের মধ্যে এসে প্রবেশ করবেন। তাই ভক্তি প্রথমত ঐহত্যকে মহৎ কৃপা বহন হইয়া জীবের অজ্ঞাত অনুসারে তাহার হৃদয়ের মধ্যে প্রবেশ করে। কখন যে আপনার হৃদয়ে ভক্তি দেবী এসে প্রবেশ করেছে তা আপনিও বুঝতে পারবেন না। আপনি শুধু খালি সেবা করে যান, সেবাই পরম ধর্ম, সেবা করে। তারপরে এই হৃদয় ভূমিকে আপনার আকর্ষণ করবে এবং সেই ভক্তের সঙ্গ করার বারবার আপনার অভিলাষ হবে। ভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে ইচ্ছা হবে, তারপরে ভক্তের বাক্য পালন করতে আপনার ইচ্ছা হবে। স্নেহময়ী জননী যেমন ধুলায় দূষিত সন্তানকে কোলে নিয়ে
নিজ অঞ্চলের দ্বারা শিশুর দেহের ধুলো বালু কাদা সব পরিষ্কার করে দেন। করুণাময়ী ভক্তি দেবীও যখন আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করবেন তখন আপনার অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করে দিবেন, আপনার অসুচি অপবিত্র দেহকে পবিত্র করে দিবেন এবং তিনি সর্বদা আপনার কল্যাণ চিন্তা করবেন। আর সেইভাবেই আপনাকেও তিনি পরিচালনা করবেন। তাই ভক্ত মনে করেন যে আমার বিষয় আবিষ্ট সব দূর হোক, ভজনে বৃদ্ধি হোক, এইভাবে যখন তার বাসনা আসবে আর তখনই তার হৃদয়ের মধ্যে ভক্তিদেবী প্রকাশ হবেন। তাই ভক্তিদেবী প্রকাশ করতে গেলে বৈষ্ণবীর কৃপা আমাদের একান্ত প্রয়োজন। এই জন্য তো মহাজনগণ বারবার বলে গেছেন বৈষ্ণব বন্দনা করুন, বৈষ্ণব সঙ্গ করুন, বৈষ্ণবীর মুক্তিকে হরিকথা শ্রবণ করুন। কারণ এই বৈষ্ণবগণই হলেন অবন্তীর সম্পদ, এই পৃথিবীর সম্পদ হলেন বৈষ্ণবগণ। এক মহাত্মা বলছে आकाश में आग लगे तो जल जल जाए अंगार, साधु नहीं होता है तो जल जा तो संसार। এই সাধুগুরু বৈষ্ণবরা আছেন বলে সংসারটা এখনো টিকে আছে, না হলে কবেই তা নষ্ট হয়ে যেত। অতএব বৈষ্ণবের কাছে সর্বদা ভক্তি প্রার্থনা করবে, বৈষ্ণবের নিকটে সর্বদা প্রেম ভক্তি যাচনা করবে। বৈষ্ণবের কৃপা হলে অনায়াসে ভক্তি লাভ হইবে। ঠাকুর বৈষ্ণব গণ করি মোরি নিবেদন, ঠাকুর বৈষ্ণব গণ করি মোরি নিবেদন, মই বড় তুমি কৃপা করে দেশে ঘরে আমাকে উদ্ধার করো, এছাড়া আমার উদ্ধারের কোনো উপায় নেই। আমি সংসার রূপে সমুদ্রের মধ্যে ডুবে আছি, এই সংসারকে সমুদ্র বলা হয়েছে, এর মধ্যে ডুবে আছি। অতএব তুমি আমার দেশে ঘরে উদ্ধার করো। বিধি বড় বলবান না শুনে ধর জান, বিধি বড় না শুনে ধর জান। প্রতিদিন সাধুমতে হরিকথা শ্রবণ করা সত্ত্বেও আমার এই দুষ্ট মন সৎ কাজ করে না, সৎ পথে চলে না, সদাই অসৎ পথে চলে। বিধি বর বলবান
না শুনে তুমি আমাকে কৃপা করো। আমি একা উদ্ধার হতে পারবো না এই ভবসমুদ্র হইতে। নাহিতে যত দেখি সব হইলে, নাহিতে বৈষ্ণব ঠাকুর, আমি তোমার চরণ ধরে নিবেদন করতেছি, কাটতেছি, তুমি কেসে ধরে আমাকে এই মায়ার সংসার থেকে উদ্ধার করো। কাম ক্রোধ লোভ মোহ মদয় ভেদ মানস, কাম ক্রোধ লোভ আমার এই দেহের মধ্যে কয়েকটা পশু বাস করতেছে, তাদেরকে আমি কিছুতেই বশ করতে পারছি না। কখনো কামরূপী ঘোড়া আমার দেহরূপী রথকে টেনে নিয়ে মায়ারূপী গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, কখনো লোভ রূপী ঘোড়া টানতেছে, কখনো ক্রোধ রূপী ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, কখনো মোহরূপী ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, কখনো বা অভিমান রূপী ঘোড়া, কখনো বা দম্ভ রূপী ঘোড়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এদের মধ্যে একই হট পাওয়া, আমি তাদের গতিকে রোধ করতে পারি না। তারা যখন যেদিকে টানে সেই দিকেই আমি চলে যাই। তবে হে বৈষ্ণব ঠাকুর, তুমি তো তোমার 6 রূপকে বশ করেছ, তুমি কৃপা করো আমাকে, আমি যাতে 6 রূপকে বশ করতে পারি। কেমনে আমি আমার 6 রূপকে বশ করবো? এরা যে আপন আমার টানে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তুমি কৃপা করে বলে দাও। আমার ওই ছন্ন মন ফিরে যে নয়ন্দ জন, আমার ওই ছন্ন মন ফিরে যে নয়ন্দ জন। আমি অন্ধের মতো চলে যাচ্ছি, যখন যেই ইন্দ্রিয় যেদিকে টানছে সেই দিকে, ভালো মন্দ বুঝতে পারছি না। তবে কত নাহি মানে, সুগত বিপদ নাহি মানে। আমি যে পথে যাচ্ছি এই পথে গিয়ে ভগবান পাবো কি পাবো না সেটাও বুঝতে পারছি না। আমি স্বর্গে যাবো নরকে যাব, আমার পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে, ভালো করছি না খারাপ করছি, কোনো কিছুই বুঝতে পারছি না। তাই আমি তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে সৎ মার্গ সৎ পথ দর্শন করাও। জীবনের অনেকটি সময় চলে গিয়েছে,
সৎপথ সৎমত গ্রহণ করি নাই, কিন্তু এবার আমি বুঝতে পেরেছি যদি সৎপথ সৎমত গ্রহণ না করি তাহলে মৃত্যুর পরে আমাকে ভোগ নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। না হইল যদি আমরা এখন সৎকর্ম না করি, ভালো কর্ম না করি, তাহলে আমাদের তো নরকে যেতে হবে, 84 লক্ষ দিন ভ্রমণ করতে হবে। এই জন্য ভয় পাচ্ছি, তুমি কৃপা করে তোমার চরণে আমাকে নিয়ে যাও। হে বৈষ্ণব ঠাকুর, তরাইয়া আপনারা নিজ গুণে কৃপা করে আমাদেরকে তরিয়ে নেন। ভগবান বলছে বৈষ্ণব চরণে যিনি শরণ নিবেন অবশ্যই বৈষ্ণব তাকে তরাইবে। তাই বলছেন কৃষ্ণ দীক্ষা বিনা নাহি দুঃখের মোচন, কৃষ্ণ ভজন বিনা নাহি দুঃখের মোচন। থাকিলেই বা বিদ্যা কুল কোটি কোটি ধন, ধন সম্পত্তি থাকলেও লাভ হবে না। তাহলে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা। ভক্তি রেখে ব্যক্তি রেখে যে কর্ম করা হয়, ভক্তি ব্যক্তি রেখে যে জ্ঞান করা হয়, ভক্তি ব্যক্তি রেখে যে যুগ করা হয়, এই জ্ঞান এই কর্ম এই যুগের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। তাই জ্ঞান করেন, কর্ম করেন, যুগ করেন, যা কিছু করেন সবকিছু ভক্তিকে সংযুক্ত রেখেই করেন। ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস। সমস্ত ভাগবত গ্রন্থে বলে গেছেন ভক্তি হলো বিধির মূল, ভক্তি হলো বিধির মূল, ভক্তি হলো বিধির মূল। আর সাক্ষাতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে তাহা করিলা প্রকাশ। মহাপ্রভু এসে প্রকাশ করে দিলেন। আজ যদি মহাপ্রভু না আসতেন তাহলে আমরা নবদ্বীপ ধামকে জানতাম না, নবদ্বীপের মহিমা বুঝতাম না, বৃন্দাবন ধামকে জানতাম না। বৃন্দাবন ধাম লুপ্ত হয়ে গিয়েছিল, এই লুপ্ত তীর্থ উদ্ধার করলেন। নীলাচল ধামকে জানতাম না যদি মহাপ্রভু না আসতেন। তাই এই 3 ধাম আমরা জানতে পেরেছি মহাপ্রভুর কৃপায়। রাগানুগা ভক্তি জানতে পেরেছি মহাপ্রভুর কৃপায়, রাধা দাস্য জানতে পেরেছি মহাপ্রভুর কৃপায়, রাধা প্রেম ব্রজ প্রেম রাগানুগা ভক্তি আমরা জানতে পেরেছি একমাত্র মহাপ্রভুর কৃপায়। আর মহাপ্রভু কৃপা করে রূপ সনাতনাদি গোস্বামীগণের মধ্যে সেই শক্তি সঞ্চার করে দিয়ে আমাদেরকে বৈষ্ণব শাস্ত্র গ্রন্থ রচনা করে বলে গেলেন যে তোমরা এই বৈষ্ণব শাস্ত্র গ্রন্থ সর্বদা অধ্যয়ন করো। এই জন্য আমাদেরকে বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গ্রন্থগুলাই পড়তে হয়, দর্শন করতে হয়। রাধা রস সুধা নিধি পড়বেন, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ পড়বেন, গোপাল চম্পু পড়বেন, রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলি,
ষট সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, ভক্তির সমৃত সিন্ধু, এই সমস্ত গ্রন্থ না পড়লে ভক্তিরাজ্যে অগ্রসর হতে পারবেন না। ভক্তিরাজ্যে অগ্রসর হতে গেলে গোস্বামীগণের লিখিত গ্রন্থ আমাদেরকে আস্বাদন করতে হবে। গোস্বামীগণের লিখিত গ্রন্থ এই সমস্ত কথা বিশেষভাবে বর্ণন করে গিয়েছেন। যারা গোস্বামীগণের গ্রন্থ পড়েন না, যারা মন গড়া মনের ইচ্ছা মতো সাধন ভজন করে যাচ্ছেন, ধর্মকে শুধু খালি উপরে উপরে পালন করে যাচ্ছেন, বলছেন এইরকম 5 প্রকার লোকের কথা বলে গিয়েছে। এরা সাধন করলেও ভজন করলেও ভগবান পায় না। কোন কোন 5 জনের কথা বললেন? প্রথম বললেন দুষ্কৃতি, এদিকে দুষ্কর্ম করে ওদিকে আবার ভজনও করে, তাহলে হবে না। মূঢ়, মায়ায়, যারা মায়ায় মোহিত আছে, যাদের বুদ্ধি লুপ্ত হয়ে গেছে, যারা পশুর ভাবাপূর্ণ, এই 5 প্রকার লোকের কথা বললেন। এরা ভগবানের ভজন করা সত্ত্বেও তারা ভগবানকে পায় না, বরং তাদের অদুর্গতি হয়। নমাং দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্ন নরাধমা মায়ায়াপোহিত জ্ঞানম আসুরি ভাবমশ্রিতা। এই তো 5টা। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা খুলে দেখবেন। ওখানেও বললেন, হে অর্জুন, দুষ্কৃতি ব্যক্তিগণ সারা জীবন দুষ্কৃতি করে, সারা বৎসর দুষ্কৃতি করে, আর বৎসরের পরে একটা অষ্টপ্রহর যজ্ঞ দিয়ে দিল, নাম যজ্ঞ দিয়ে দিল, হয়ে গেল? হবে না। দুষ্কৃতি। মূঢ়, যে জেনে শুনেও পাপ করে, জানে যে এটা করলে অধর্ম উৎপন্ন হবে, পাপ উৎপন্ন হবে, তারপরেও তিনি করে। মায়া, মায়ার বশীভূত হয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার করে করে তিনি গেলেন। তিনি পাপ পুণ্যের দিকে নজর করেন না, খালি ইন্দ্রিয় সুখ, দেহ সুখ থাকে। বুদ্ধি লুপ্ত, যাদের সদ্বুদ্ধি লুপ্ত হয়ে গেছে, অসৎ বুদ্ধি বৃদ্ধি হয়েছে, এবং অসুর ভাবাপূর্ণ, যাদের ভাব অসুরের মতন আচার আচরণ চলাফেরা, এবং মানুষের মধ্যে যিনি একেবারে অধম, নরাধম বলছেন, মানুষের মধ্যে যিনি একেবারে অধম, মানে মনুষ্যত্ব জ্ঞান যার মধ্যে নেই, তাকে নরাধম বলা হয়েছে। এই 5 প্রকার ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে অর্জুনকে বললেন, এরা যদি ভজন করে তথাপিও তারা আমাকে পায় না। এইরূপ ভজনহীন জনের বহু দুর্গতি হইয়া থাকে জানিবে। এরা ভজন করা সত্ত্বেও দুর্গতি পায়। এই জন্য এগুলা ত্যাগ করতে হবে। যত ত্যাগ করতে পারবে ততই সুখ, ততই শান্তি লাভ করতে পারবে। তাই সর্বশাস্ত্র আলোচনা করলে দেখা গেল, আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্যায়াম পুনঃ পুনঃ। আপনি সবগুলো শাস্ত্র পড়েন, আর তারপরে পুনর্ বিচার করে সিদ্ধান্ত নির্ণয় করে আপনি চলুন। এই জন্য ভাগবত তো আমাদেরকে সিদ্ধান্ত করে বলেই দিয়েছেন, ভাগবত পড়লে আর আমাদের সিদ্ধান্ত করার প্রয়োজন হয় না, ওখানে সুসিদ্ধান্ত রূপে বলে দিয়েছে। এই জন্য অনেকগুলি গ্রন্থ করে শাস্ত্র সিদ্ধান্ত নির্ণয় করে তারপরে মহাজনগণ বলছেন, হ্যাঁ এইটা সুসিদ্ধান্ত, এটাই পালন করতে হইবে। তাই সুসিদ্ধান্ত রূপে যেইগুলা সেইগুলা আমাদের পালনীয় কর্তব্য। দুরাচারী ব্যক্তি যদি দুরাচার ত্যাগ করে দিয়ে সদাচার হয়ে যায়, তাহলে তিনি সাধু, তিনি সৎসঙ্গ করলেই সাধু। তাই হরিভজনে নাহি জাতি কুলাদির বিচার, সকলেই হরিভজন করতে পারবে। স্ত্রী, শূদ্র, বনু, সবর, প্রভৃতি পরায়ণ লোকেই
হরিভজন করতে পারবেন। অতি দুরাচার ব্যক্তি দুরাচার ত্যাগ করে হরিভজন করলে এনার পাপের ভয় হয় না, যাতে পুনরায় আবার পাপবৃত্তি করার বাসনা মনের মধ্যে না জন্মে। এই জন্য বলছেন সুতমুনি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, যারা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে তাদেরকে অনন্য ভক্ত বলা হয়েছে। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে, দেবদেবীর ভজন করে, তাদেরকে বলা হয়েছে মিশ্র ভক্তি। তাই মিশ্র ভক্তি হইতে অনন্য ভক্তি শ্রেষ্ঠ। অনন্য ভক্ত, নিষ্কাম ভক্ত যারা, তারা ভগবানকে যদি এক গণ্ডুর জল, একটা তুলসী পাতা দেয়, এতেই ভগবান সন্তুষ্ট। কারণ ভগবান গীতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বর্ণন করে গিয়েছেন, পত্রম পুষ্পম ফলম তুয়ম যে মে ভক্তি প্রয়চ্ছতি তদহং ভক্ত পুনরেতুমাবিনীং পরিষ্কারমাত্মানাম। তাই ভগবদ গীতার বাক্য কখনো মিথ্যা নয়। ভগবান নিজে বলে গেছে, তুমি যা কিছু কর্ম করবে, তুমি যা কিছু আহার করবে, তুমি যা কিছু হোম করবে, তুমি যা কিছু দান করবে, তুমি যা কিছু তপস্যা করবে, তুমি সমস্ত কিছু আমাকে অর্পণ করো। তদীয় বস্তু গোবিন্দম তুভ্যম এবং সমর্পয়ে। ভগবানকে সমস্ত কিছু অর্পণ করবে। তাই ভগবানকে অর্পণ করে যে কর্ম করা হয় সেই কর্মকে নিষ্কাম কর্ম বলা হয়েছে। ভগবান সর্বদাই ভাব দেখেন। ভগবান হলেন ভাবগ্রাহী। আপনারা কার্তিক মাসের দীপাবলির মহিমার কথা শুনেছেন, যে এক মন্দিরের মধ্যে একটা ইঁদুর বাস করত। তো ইঁদুরের স্বভাব হলো ঘৃত প্রদীপ, তৈল প্রদীপ এগুলো চুরি করে নিয়ে খাওয়া। মানুষ সন্ধ্যার সময় আসতো মন্দিরে, এসে প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে গেল, ইঁদুরটা এসে ওখান থেকে বাস তেল নিয়ে খেত, ওই প্রদীপের সন্ধ্যা খেত, ঘি খেত। একদিন ওই তেল ঘিয়ের প্রদীপ খেতে গিয়ে যখন কামড় দিয়েছে, দাঁতের মধ্যে চিপকে গেছে। টানাটানি করতেছে, বেরোচ্ছে, নাচানাচি করতেছে, কিছুতেই বেরোচ্ছে না। যত করতেছে আগুন তত আরো বেড়ে যাচ্ছে। একবার দাড়ি মুছ, মুখটুক পুরে, চোখটুক পুরে সব করে মারাই গেল। ভগবান কি বলছেন? বলছেন এ তো আমাকে আরতি করেছে। ভগবান দেখেন কিরকম, বলছেন প্রদীপে ইঁদুরটা আমাকে আরতি করেছে। হ্যাঁ, আমাকে আরতি করে করে সে মারা গেল। যা, মারা যাওয়ার পরে তুই পরজন্মে একটা রানী তোকে করে দিল। এক রাজার রানী বানিয়ে দিয়েছেন। সেই জন্মে তিনি তখন কি করলেন? বহু প্রদীপ নিয়ে ভগবানকে আরতি করলেন। বহু প্রদীপ নিয়ে যখন আরতি করলেন, তখন ভগবান বলছেন, বা তোকে আর পৃথিবীতে আসতে হবে না, তোর সমস্ত পাপ বস্তুভূত, এবার চল আমার নিত্যধামে চল। ভগবান তাকে নিত্যধামে নিয়ে চলে গেলেন। এই জন্য আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। আমরা যদি সৎকর্ম না করি, ভালো কর্ম না করি, তাহলে ভালো কর্ম অবগমন করে। ভগবত কৃপায় এই মনুষ্য জন্ম পেয়েছি, বহু জন্মের পুণ্যের ফলে এই মনুষ্য জন্ম পেয়েছি। তারপরে সাধুসঙ্গ, সৎসঙ্গ, ধামে বাস, এইগুলা পেয়েছি। তাহলে যদি আমরা সৎকর্ম না করি, তাহলে আবার পুনর্মুষিক ভব হয়ে যাব, আবার 84 লক্ষ জনিতে যাব। এই জন্য বলছেন, যখন যেখানে যে অবস্থায় থাকবেন সেখানেই আপনারা হরিভজন করবেন, একাদশী আদি ব্রত করবেন। সুতকে মৃতকে শৈব। কেউ মারা গেলেও একাদশী ব্রত ত্যাগ করতে নাই, কেউ জন্মগ্রহণ করলেও একাদশী ব্রত ত্যাগ করতে নাই। জননৌষ হোক, মৃতাশোষ হোক, দেহ ওষুষ হোক, সব অবস্থায় গুরুমন্ত্র জপ করা যায়, দাদুর সঙ্গে তিলক করা যাবে, আহ্নিক করা যাবে, মালা জপ করা যাবে, আর একাদশী আদি ব্রত করা যাবে। এই 4টি নিত্যকর্ম। এই কর্মতে কোনো নিষেধ নাই। তাই সর্বদাই কর্মের মহাজনগণ বলছেন, जिस देश में जिस भेष में
परिवेश में रहो। राधा रमन राधा रमन जिस काम में, जिस धाम में, जिस ग्राम में रहो, जिस काम में, जिस धाम में, जिस ग्राम में रहो। राधा रमन राधा रमन राधे राधे कहो। राधा रमन राधा रमन राधे राधे कहो। जिस जोग में, जिस भोग में, जिस रोग में रहो, जिस जोग में, जिस भोग में, जिस रोग में रहो। राधा रमन राधा रमन राधे राधे कहो। राधा रमन राधा रमन राधे राधे कहो। তাই যে কোনো অবস্থায় থাকুন না কেন হরি ভজন করে যাবে। যতই আনন্দ উৎসব হোক আর যতই বিরহ উৎসব হোক, ভজনটাকে তো ঠিক রেখে যাবে। কারণ এই কলিযুগে হরিভজনটাই শ্রেষ্ঠ, হরিনামই শ্রেষ্ঠ। তৃতীয় যদ ধ্যানতে বিষ্ণু তেতয়াম যজত মুখে দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনা। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমাদেরকে বললে যে আপনারা হরিভজন করে যান। এক হলো শাখা, এক হলো সর্বকাম, আর এক হলো মোক্ষকাম। তাই শাকাম সর্বকাম মোক্ষকাম হইতে নিষ্কামটাই তো শ্রেষ্ঠ। আপনি ফলের আশা ত্যাগ করে কর্ম করে যান। মা ফলেষু কদাচন। ফল ভগবান দিবেন, সুদে আসলে একেবারে দিবেন, চিন্তা করবেন না। ভগবান কখনো কারো কাছে ঋণী থাকেন না। কেউ যদি ভগবানকে 1 টাকার বস্তু দান করে, ভগবান তাকে 10 টাকার জিনিস ফেরত দেন। কিভাবে দেন ওটা আমরা বুঝতে পারি না। তাই দেবর্ষি নারদ তিনি একবার নরক দর্শন করার জন্য গিয়েছিলেন। আর নরক দর্শন করতে গিয়ে তিনাকে দর্শন করে সমস্ত জীব অকাতরে কাঁদতে শুরু করে দিয়েছে। উদ্ধারের উপায় তখন বললেন যে তোমরা হরিভজন করো। নরককে দেবর্ষি নারদের মুখে হরিনাম শ্রবণ করে তারা হরিকীর্তন করে নরক হইতে উদ্ধার হয়ে গিয়েছিলেন। তাই আমরাও যে সংসার রূপী নরকে পড়ে আছি, এর থেকে উদ্ধারের উপায় হলো আমাদের একমাত্র হরিভজন। তো হরিভজনে অধিকার কার? অধিকারের প্রয়োজন আছে তো? বললেন হরিভজনে সকলেরই অধিকার আছে, সকলেই হরিভজন করতে পারেন। তবে হরিভজন করতে গেলে আগে ভক্তি লাভ করতে হয়। ভক্তি বিনা ভগবানকে পাওয়া যাবে না। হরিকে পেতে গেলে ভক্তি। তাহলে ভক্তির অধিকারী কে? বলে শ্রদ্ধাবান ব্যক্তি। যে যারা শ্রদ্ধাবান ব্যক্তি তারাই হলেন একমাত্র ভক্তির অধিকারী। তাই শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী।
অতএব আগে আমাদের এদের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, তবেই আমরা ভক্তির অধিকার লাভ করতে পারব, ভক্তি মন্দিরে প্রবেশের অধিকার লাভ করতে পারব। না হলে ভক্তি মন্দিরের বাইরেই আমাদেরকে থাকতে হবে। মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে একটা অধিকার লাভ করতে হয়। তাই ভক্তি দেবীর মন্দিরে প্রবেশ করতে গেলেও আমাদেরকে অধিকার লাভ করতে হয়। তাহলে বললেন ভক্তির অধিকার কার? বলে যার শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দের অর্থ কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় নিশ্চয় ভাবে বিশ্বাসকে বলা হয় শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই যে বিশ্বাস, একেবারে দৃঢ় শ্রদ্ধা করলেন যে কৃষ্ণ ভক্তি করলে আমার সমস্ত কর্মবন্ধন নাশ হইবে। শ্রদ্ধা শব্দের উৎপত্তি কোথার থেকে হয়েছে? বলে শ্রদ্ধ শব্দের সঙ্গে ধা প্রত্যয় যুগে 3 প্রত্যয় যুগে হয়ে শ্রদ্ধা শব্দ উৎপন্ন হয়েছিল। যাই হোক, এইভাবে আমরা দেখতে পাই শ্রদ্ধা। শ্রদ্ধা অনুসারে আমাদেরকে 3 ভাগে ভাগ করে হয়েছে: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং কনিষ্ঠ ভক্ত। আমাদের শ্রদ্ধার উপরেই নির্ভর করে, যোগ্যতা বিচার করে শাস্ত্র আমাদেরকে বলছেন। যেমন আমাদের যে ছেলের যেরকম যোগ্যতা, সেই ছেলেকে আমরা সেই রকম সম্পদ দান করি। পিতার সম্পদ নিতে গেলেও পুত্রের যোগ্যতা থাকা প্রয়োজন। পুত্রের যোগ্যতা অনুসারেই পিতা তাকে সেই আসন, সেই গদ্দি, সেই স্থানে বসিয়ে দেন। ঠিক তেমনিভাবে আমাদেরকেও যোগ্যতা অর্জন করতে হয়। আর যোগ্যতা অর্জনের জন্যই বললেন এই উত্তম ভক্তির কথা বললেন। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ তাদের শ্রদ্ধা অনুসারী। তাহলে উত্তম অধিকারী যে কে? বলে শাস্ত্র যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান। শাস্ত্র এবং যুক্তিতে যিনি সুনিপুণ, সুপণ্ডিত, দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম অধিকারী ভক্ত, সে তারিবে সংসার। যে উত্তম অধিকারী ভক্ত হতে পেরেছেন তারা নিজে উদ্ধার হবেন এবং অন্যকেও তারা উদ্ধার করতে পারবেন। তারা সমস্ত জগৎকে উদ্ধার করতে পারেন, একজন ভক্তই জগৎ উদ্ধার করতে পারেন। এবার বললেন তাহলে মধ্যম অধিকারী কার? যে শাস্ত্র যুক্তি নাহি জানে, দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেও মহাভাগ্যবান, কিন্তু সে অন্যকে উদ্ধার করতে পারবে না। মধ্যম অধিকার যারা লাভ করেছে তারা নিজেরাই নিজেকে উদ্ধার করতে পারবে না, তথাপিও তাদের ভাগ্যবান বলা হয়েছে। কারণ হলো সে শাস্ত্রও জানে না, যুক্তিও জানে না, যে যা বলে তাই মানে। শাস্ত্র যুক্তি যিনি মেনে চলেন তিনি হলেন উত্তম ভক্ত। আর শাস্ত্র মানেন না, যুক্তি মানেন না, লোকের কথায় চলেন, তিনি হলেন মধ্যম চলেন, মধ্যম ভক্ত। যেমন একাদশীর ব্যাপারেই আলোচনা করলে দেখবেন কালকে কত লোকে একাদশী করেছে, আজকে কত লোকে করতেছে। শাস্ত্র যুক্তি সিদ্ধান্ত মানতে হবে। তো শাস্ত্র যুক্তি সিদ্ধান্ত মেনে যারা করতেছে তারা উত্তম, আর যারা না মেনে করতেছে তারা মধ্যম। যুক্তিটা মানবেন কার? শাস্ত্রটা মানবেন কার? দেখতে হবে কে লিখে গিয়েছে। শাস্ত্র লেখার লোকের তো অভাব নেই আজকাল। বর্তমান জগতে কিছু কিছু গ্রন্থ বাজারে বিক্রি হচ্ছে, উপরে লেখা আছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর ভিতরে অন্যান্য ধর্মাবলম্বীদের কথা আলোচনা করা। চিন্তা করেন তো, এইভাবে কিছু কিছু গীতাশাস্ত্র আদি লেখে লোকে প্রচার করতেছে, উপরে দিচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা,
আর ভিতরে যত অন্য সম্প্রদায়ের অন্য ধর্মাবলম্বীদের কথা লিখে দিয়েছে, ওইগুলো পড়তে পড়তে মানুষের শ্রদ্ধা এসে যাবে, রুচি এসে যাবে, ভক্তি এসে যাবে, নিষ্ঠা এসে যাবে। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, যেটা করবে সেটার প্রতি তো আপনার একটা আকর্ষণ আসবে। এই জন্য বলছেন আমাদেরকে আগে দেখতে হয় যে এই গ্রন্থটা কার লেখা, এই সিদ্ধান্তটা কে করেছেন, এই মতটা কে দিয়েছেন, এটা বুঝতে হবে। দেবগুরু বৃহস্পতির মত না শুক্রাচার্য দৈত্যগুরু শুক্রাচার্যের মত? ইনিও গুরু তিনিও গুরু, গুরু দুজনই আছেন, কিন্তু দুই গুরুর মত তো দুটা, বুঝতে হবে। শুধু খালি গুরু হলেও তো হবে না। এই জন্য তাই বলে শাস্ত্র যুক্তি নাহি জানে ধীর শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেও ভাগ্যবান। এবার কনিষ্ঠ হলো শাস্ত্র যুক্তি জানেও পালন করে না। যার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, কোমল শ্রদ্ধা। আপনি বলছেন ওটাও করতেছে, আমি বলছি ওটাও করতেছে, ও বলছে সেটাও করতেছে, সব। কিছু কিছু লোক আছে এরকম, কেউ হয়তো কালকে একাদশী ব্রত করেছে, শোনার পরে বলছে আজকে আবার করবো একাদশী ব্রত, এমনও তো হয়, আছে, বুঝেছেন? তো এদের হলো কোমল শ্রদ্ধা। শ্রদ্ধাটা ধীর নয়, পাকাপোক্ত নয়, যখন যারটা শুনে তারটাই মানে তারটাই পালন করে। পাকাপোক্ত শ্রদ্ধা তিনি উত্তম ভক্ত, যার একটু কম আছে তিনি মধ্যম, আর যারা একেবারে কোমল তিনি কনিষ্ঠ ভক্ত। তবে বলছেন কনিষ্ঠ ভক্তরা যদি লেগে থাকে, ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম, ক্রমে ক্রমে সেই ভক্ত উত্তম হইবে। এই জন্য এদেরকে ঘৃণা করার কথা শাস্ত্রে বলেন নাই, বা নিন্দা বা হিংসা করার কথা বলেন নাই। হ্যাঁ, তাদেরকে পরিচালনা করতে হবে, পরিচালনা করে ধীরে ধীরে তাদেরকে উত্তম ভক্ত পথে আসবে। তারও মনের মধ্যে প্রেরণা থাকা চাই যে আমি কি শুধু প্রাইমারি স্কুলে এসে ভর্তি হয়ে বসে থাকবো? হ্যাঁ, আমাকে হাই স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, ডিগ্রি কলেজে যেতে হবে, বাসনা থাকতে হবে। উদ্যমনম হি ন সিদ্ধন্তি কার্যালীন মনোরথ, নহি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগা। উদ্যম না থাকলে হবে না, তাই উদ্যম থাকা চাই। এই যে ভক্তির অঙ্গের কথা বললাম আমরা, এই ভক্তির অঙ্গের মধ্যে 64টি অঙ্গ আছে আমাদের। ভক্তির অঙ্গ 64টি ভক্তির অঙ্গের মধ্যে প্রহ্লাদ মহাশয় আমাদেরকে 9টা ভক্তির অঙ্গের কথা বলে গিয়েছেন। শ্রবণম, কীর্তনম, স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য সৈক্য, আত্মনিবেদন। এই 9টি ভজনের কথা বললেন। 64টির মধ্যে এই 9টাকেই শ্রেষ্ঠভাবে বর্ণন করে গিয়েছেন। অতএব এই 9 অঙ্গ যদি কেউ সাধন করে তাতেও ভালো। যদি 9টা না পারেন তাহলে মহাপ্রভুর আদেশ অনুসারে সেই 5টা মানেন। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। যদি এই 5টা না মানেন তাহলে 5টার মধ্যে যে কোনো একটা তো মানেন। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠাগতি হবে তার প্রেমের তরঙ্গ। ভজন কত রকম সুবিধা আমাদেরকে দিয়েছে। এই 64 প্রকার ভজনের মধ্যে প্রথম ভজনের নাম হলো গুরু পদাশ্রয়। কারণ গুরু পদাশ্রয়ে যদি আমরা একবার ভুল করে ফেলি তাহলে সমস্ত জীবনই আমাদের পস্তাতে হবে। আমাদের জীবনে চলার পথে যতগুলা কাজ আছে তার মধ্যে সবথেকে মূল্যবান কাজ হলো গুরু পদাশ্রয়। এটা হলো সবথেকে উত্তম কাজ, মূল্যবান কাজ। তাই একে ভজনের প্রথম বলছে। গুরুচরণ ব্যক্তি দেখে কখনো ভক্তিপথে কিঞ্চিত মাত্র অগ্রসর হওয়া যাবে না। অগ্রসর হতে গেলেই আপনার পদস্খলিত হয়ে যাবে, পতন হয়ে যাবে। হ্যাঁ, কোনো জন আছেন পূর্বজন্মের স্বীকৃতির ফলে কিছুটা অগ্রসর হয়ে যান,
পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই কিঞ্চিত তারা অগ্রসর হতে পারেন, এটা দেখা যায়। তথাপিও গুরু পদাশ্রয় তাহার প্রয়োজন, কারণ গুরুদেব হলেন এই দেহরূপী নৌকার মাঝি। আপনি যে সংসাররূপী সমুদ্র দিয়ে দেহরূপী নৌকার মধ্যে মালপত্র বোঝাই করে যাচ্ছেন, এই দেহরূপী নৌকাকে রক্ষা করবেন তো একমাত্র গুরুদেব। গুরু কর্ণধারাম, কর্ণধার মানে নৌকার মাঝি বলা হয়েছে। তাই গুরু পদাশ্রয়, সদ্গুরুর চরণাশ্রয় করা হলো আমাদের প্রথম ভজন অঙ্গ। দ্বিতীয় হলেন কৃষ্ণ অনুশীলন শিক্ষা। দীক্ষা গ্রহণ করার পরে ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সেবা করবেন, পূজা করবেন, ভোগ লাগাবেন, আরতি করবেন, শয়ন দিবেন ইত্যাদি শিক্ষা গ্রহণ করার কথা বললেন। শ্রী গুরুর নিকট হইতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করবেন, আর অন্য কোনো মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে নিবেন না। কারণ কৃষ্ণ মন্ত্র হলো সমস্ত মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র এবং সমস্ত মন্ত্রের রাজা। কৃষ্ণ মন্ত্রের মধ্যে আবার 3 রকম ভাগ আছে। তাই বৃন্দাবনের কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিবেন, দেবকী নন্দন কৃষ্ণের মন্ত্রে না, বা দ্বারকাধীশ কৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিবেন না। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করেন আত্মসম, সেই দেহ হবে তার চিতানন্দময়, অপ্রাকৃত দেহি তার চরণ ভজায়। তাই দীক্ষা গ্রহণ করার পর শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে দিবেন। গুরুদেব আপনার এই দেহপিণ্ডকে ভগবানের চরণে সমর্পণ করে দিবেন, আর ভগবানের প্রসাদ খেতে খেতে আপনার এই প্রাকৃত দেহ অপ্রাকৃত হয়ে যাবে, এই রক্ত মাংসের দেহ চিন্ময় দেহ হয়ে যাবে। এই সাধন করতে করতে এই দেহটাই একদিন সিদ্ধ দেহ হয়ে যাবে। তাই সাধন করার কথা বললেন দীক্ষা গ্রহণ করার পরে। তাহলে প্রথমে হলো গুরুচরণ আশ্রয় করা, দ্বিতীয় হলো কৃষ্ণ ভজন, গুরুদেবের কাছ থেকে শিক্ষা নেওয়া। গুরুদেবের সঙ্গে দৈহিক সম্পর্ক থাকবে না, সংসারী সম্পর্ক থাকবে না, পরমার্থিক সম্পর্ক থাকবে। ভগবত পদপদ্ম লাভের উপায় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জানবেন। গুরুদেবের সঙ্গে জাগতিক সম্পর্ক রাখতে নাই। কিভাবে ধন বৃদ্ধি হবে, এই হবে সেই হবে, টাকা পয়সা, ছেলে মেয়ে, অসুখ বিসুখ, রোগ সুখ, নাতিপুতি নিয়ে সমস্যা নিয়ে গুরুদেবের কাছে যেতে নাই, একমাত্র ভগবত পদপদ্ম লাভ করা। 3 নম্বর হলো শ্রী গুরু সেবা। কারণ আমরা বলি গুরু কৃপা হি কেবলম। তো কৃপা মানে কি? করে পাওয়া। কোনো কিছু না করলে তো পাবেন না। এই জন্য কৃপা পেতে গেলে গুরু সেবা করতে হয়। যো মন্ত্র সো গুরু সাক্ষাৎ, যো গুরু স হরি স্বয়ং, গুরু যস্য ভবেতে তুষ্ট, তস্য তুষ্ট হরি স্বয়ং। যেই গুরু সেই মন্ত্র, যেই মন্ত্র সেই গুরু, আর যেই গুরু সেই হরি, যেই হরি সেই গুরু। অর্থাৎ গুরু কি মনুষ্য জ্ঞান করতে নাই, এই জ্ঞানে আমাদেরকে তাদের সেবা করতে হয়। তারপরে বললে গুরুদেব যদি সন্তুষ্ট হন তাহলে শ্রী হরিও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। গুরু কৃপাতে আপনি ভগবত কৃপা লাভ করতে পারবেন। অতএব গুরুদেবের প্রসন্নতাই হল শিষ্যের একান্ত কর্তব্য। 3টি ভজনের কথা আমরা বললাম। চতুর্থ ভজন হল সাধু মার্গ অনুগমন। দীক্ষা গ্রহণ করার পরে আর অসৎ মার্গে চলবেন না, সাধু মার্গে চলবেন, সৎ মার্গে চলবেন। গৃহস্থ ভক্তগণ যারা আছে তারা ভক্তি রসেতে ডুবে যাবেন, মনকে ভক্তি রসের মধ্যে ডুবিয়ে রাখবেন। ত্যাগী বৈরাগী যারা আছেন তারা তো মনকে ভক্তি রসে সর্বদা ডুবানি। তাই সাধুগণের পথে গমন করিবেন, মহৎ যে পথে অনুসরণ করেছেন সেই পথে অনুসরণ করবেন। স্মৃতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা
ঐকান্তিক হরের ভক্তি পথে নাম কল্পতে। তাই আমাদেরকে কিছু স্মৃতি পুরাণাদির কথা বর্ণন করেছেন, সেইগুলো মেনে চলবে। পঞ্চমে হলো স্বধর্ম পৃচ্ছা, অর্থাৎ সাধুগণের আচরিত ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, আর এই ধর্মটাই আপনি পালন করবেন। অপধর্ম, ছল ধর্ম, অসৎ ধর্ম, বিধর্ম এগুলা কখনো মানবেন না। ষষ্ঠতে হলো শ্রীকৃষ্ণের প্রীতির জন্য ভোগ বস্তু ত্যাগ। ভগবানকে পাওয়ার জন্য কিছু পেতে গেলে কিছু আমাদের ত্যাগ করতে হয়। তাই ভগবানকে পাওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু বস্তু ত্যাগ করতে হবে। যে সমস্ত বস্তু ত্যাগ করলে ভগবান সন্তুষ্ট হন, ভগবানের সুখের জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে। তাই আহার শুদ্ধ করতে হবে, সদাচার পালন করতে হবে। এটা হলো আমাদের 6 নম্বর। 7 নম্বর হলো শ্রী কৃষ্ণ তীর্থে বাস, অর্থাৎ ভগবানের লীলাস্থানেতে আমাদেরকে বাস করতে হবে। যেখানে ভগবান যে যে লীলা করেছে সেই সেই স্থানে বাস করা জীবের কর্তব্য। 8ম নিয়ম হলো যাবৎ ঘূর্ণা আবর্তিত, অর্থাৎ যাহার দ্বারা নিজের ভজন নির্বাহ হইবে তাহাই স্বীকার্য। ভজন নির্বাহ করতে হবে, ভোজনও নির্বাহ করতে হবে। তাই যতটা অর্থের প্রয়োজন ভোজন জীবন যাপন করার জন্য, ততটাই সৎপথে থেকে অর্থ রোজগার করতে হবে। আবার সৎপথে সেই অর্থটাকে ব্যয় করতে হবে। ধর্মপথে থেকে অর্থ রোজগার করতে হবে, আবার ধর্মপথে অর্থকে ব্যয় করতে হবে। এটি হলো আমাদের 8 নম্বর যাবৎ ঘূর্ণগতি বলা হয়েছে। অতএব অসৎ পথে পয়সা রোজগার করবেন না, আর অসৎ পথে পয়সা ব্যয় করবেন না। তাই মহাজনগণ বলছেন ধর্ম পথে থাকি সদাই, জীবন যাপন কর ভাই। ধর্ম পথে থাকি সদাই, জীবন যাপন কর ভাই। হরি নাম কর সদাই, হরি নাম কর সদাই। এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি সদাই, যাপন কর ভাই। ধর্ম পথে থাকি সদাই। ধর্মপথে থেকে জীবনকে যাপন করতে হবে। দেহের আবরণ, দেহের ভূষণ, দেহের খাদ্য, জীবিকা নির্বাহ করতে গেলে অর্থের প্রয়োজন আছে। তাই ধর্মপথে থেকে এই অর্থ উপার্জন করতে হবে এবং দেহকে পরিচালনা করার জন্য যতটুক দরকার ততটুক প্রসাদ দান করতে হবে। এটা হলো 8 নম্বর। 9 নম্বরে বলছেন হরিবাসর। হরিবাসরকে সম্মান করো। এবং হরিবাসর বলতে কি বোঝায়? হরিবাসর বলতে একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতকে হরিবাসর বলে। এত ভিন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, এই সবকটাকেই কিন্তু হরিবাসর বলা হয়। অতএব এইগুলা আমাদের পালন করতে হয়। এটি হলো আমাদের 9 নম্বর। 64 প্রকার ভজনের অঙ্গের মধ্যে 9 নম্বর ভজন। 10 নম্বর ভজন বললেন ধাত্রী, অশ্ব, আদি, বৃক্ষ, গৌরবাহা, অর্থাৎ আমলকি বৃক্ষের পূজা করবেন, সেবা করবেন। অশ্বত্থ বৃক্ষের পূজা করবেন, তুলসী বৃক্ষের পূজা করবেন। এদের মান সম্মান গৌরব রক্ষা করা তোমার কাজ।
এটা কিন্তু আমাদের 10 নম্বর ভজন। তুলসী গাছে জল দেওয়াটা 64 প্রকার ভজনের মধ্যে 10 নম্বর ভজন। আমলকি বৃক্ষে জল দেওয়া, অশ্বত্থ বৃক্ষে জল দেওয়া, তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, এটি হলো 10 নম্বর ভজন। এই আমলকি বৃক্ষের মালা, তুলসী বৃক্ষের মালা, গুঞ্জা মালা, জগন্নাথের পট্টটুরের মালা, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রজের মালা, 5টা মালাকে একসঙ্গে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে যদি গলায় ধারণ করে আপনার গুরুদেবের দেওয়া মন্ত্র আপনি জপ করেন, অতি তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। ভজন সিদ্ধির মন্ত্র সিদ্ধির জন্য পঞ্চমালা ধারণ পদ্ধতির কথা বলা হয়েছে। তাই এখানে ধাত্রী, ধাত্রী বলতে আমলকি বলা হয়েছে। এই হলো আমাদের 10টি ভজন। এবার এই 10টি হলো আমাদের করণীয়, আমাদের গ্রহণীয় এই 10টি ভজনের কথা বলা হয়েছে। এর সঙ্গে মাত্র দশনাঙ্গ ভজতেন পরমং প্রতাহ। তাহলে এই 10টি হলো আমাদের পালনীয়। এখন আমি 10টা বর্জনীয়ের কথা বলবো। 10টা তো পালন করার কথা বলা হয়ে গেল, এখন 10টা আসবে বর্জনীয় কথা। প্রথম বর্জনীয় কথা কি? অভক্তের সঙ্গ ত্যাগ, হরিভক্ত বিমুখজনের সঙ্গ ত্যাগ। এই দেখেন, এটা বর্জনীয়। যারা ভক্ত নয়, যারা নাস্তিক, যারা ভগবান মানে না, যারা সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নেই, বলছেন তাদের সঙ্গ ছেড়ে দাও। সে যেই হোক আপনার পরিবারের, তার সঙ্গ করতে নেই। বিভীষণ দেখেন রাবণকে ত্যাগ করে দিয়ে, ভাইকে ত্যাগ করে দিয়েছে। এরকম ভাবে বর্জনীয় 10টার কথা বলছেন। তাহলে ভগবত বিমুখজনের সঙ্গ ত্যাগ 1 নম্বর। অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার, স্ত্রীসঙ্গী এক অসাধু, কৃষ্ণ অভক্ত আর, এদের সঙ্গ ত্যাগ। 2 নম্বর শিষ্য অনুবন্ধিত ত্যাগ, শিষ্যকরণে আসক্তি ত্যাগ করতে হবে। বলেছেন আমাদেরকে, বলছেন বহু শিষ্য না করিবে, তাই শিষ্যকরণে আসক্তিও ত্যাগ। যদি কেউ ইচ্ছায় এসে দীক্ষা গ্রহণ করতে জানায়, তবে তাকে দীক্ষা মন্ত্র দিতে হবে, এত ভিন্ন দিতে নাই। এই জন্য বলছেন স্বশিষ্য, বেশি শিষ্য বানানোর আশাটাও ত্যাগ। 3 নম্বর ত্যাগ কি? মহারম্ভাদি উদ্গম্য ত্যাগ। ভগবত বিমুখ যে সমস্ত অনুষ্ঠান উৎসব, এগুলা ত্যাগ করে দাও। 3 নম্বর। 4র্থ নম্বর ত্যাগ আমাদের কি? বলে বহু গ্রন্থ আবাস ত্যাগ। বহু লোকের গ্রন্থ পড়তে যাবেন না, গ্রন্থে গেলে বিভ্রান্ত হয়ে যাবেন। তখন প্রকৃত কোনটা অর্থ, প্রকৃত রাস্তা বুঝতে পারবেন না। এই জন্য স্বমত, স্বপথ, স্বধর্মাবলম্বীদের মত অনুসারী চলতে হবে। এই জন্য বলছেন যে স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করো, বিজাতীয় বৈষ্ণবের সঙ্গ করতে যাইও না। তারাও বৈষ্ণব, কিন্তু তাদের সঙ্গ করলে হবে না, স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করতে হবে। শাস্ত্রে এই কারণে নিষেধ করেছে। এটা হলো 4 নম্বর ত্যাগ, বহু গ্রন্থ না পড়িবে। 5 নম্বর ত্যাগ হলো ব্যবহারে অকৃপণতা, অর্থাৎ ব্যবহারিক বিষয়ে কৃপণতা ত্যাগ। অর্থাৎ ভগবত সেবার জন্য যখন যেটা প্রয়োজন সেটা এনে দিতে হইবে, সেটা করতে হবে। ওখানে কাপূর্ণতা বা ত্যাগতা করার প্রয়োজন নেই। বিষয়ের প্রতি আমরা ত্যাগ করতে পারি না, ঠাকুর সেবার প্রতি ত্যাগ করতে কেন যাব? এই জন্য 6 নম্বর ত্যাগ আমাদের কি? বলে সুখ দুঃখাদ্য বশীভূত। কেউ মারা গেলে পরে অতিরিক্ত সুখে ভেঙ্গে পড়বেন না, কারণ যে মারা গিয়েছে তার জন্য কাঁদলে তো সে আর ফিরে আসবে না।
এই জন্য এই সুখ আমাদেরকে এটা ত্যাগ করো। যে মারা গিয়েছে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, সেই জন্য উত্তম গতি লাভ করতে পারে ইত্যাদির জন্য। 8 নম্বর ত্যাগ হলো আমাদের ভূতানুপ্রত্যয় দিকে, অর্থাৎ মারণ, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি মন্ত্র শিখতেও যাবেন না, ইত্যাদি ভক্তের সঙ্গ করতে যাবেন না, তাদের সঙ্গ ত্যাগ। যারা কায় মনোবাক্যে প্রাণীদেরকে উদ্বেগ দিচ্ছে, প্রাণীদেরকে নষ্ট করছে, হিংসা করছে, ঘৃণা করছে, সংহার করছে, প্রহার করছে, হত্যা করতেছে, যারা প্রাণীহিংস, তাদের সঙ্গ ত্যাগ। এই জন্য সাধুরা সাধু সঙ্গই করে ঘুরে বেড়ায়, এটা 8 নম্বর ত্যাগ। 9 নম্বর ত্যাগ নাম অপরাধী। যারা 10 প্রকার নাম অপরাধ করে যাচ্ছে তাদের সঙ্গ ত্যাগ। আর 10 নম্বরে কি বললেন? 10 নম্বরে বললেন ভগবান শ্রীকৃষ্ণের যে নিন্দা করে তার সঙ্গ ত্যাগ। তাহলে 10টি হলো আমাদের গ্রহণীয় প্রথমটা, আর এই 10টা হলো আমাদের বর্জনীয়। আর বাকি যে 44টা আছে, বাকি 44টা হলো আমাদের করণীয়। এবার আমরা 44টা করণীয়ের মধ্যে কি কি? মালা তিলক ধারণ, এটা হলো করণীয়। প্রতিদিন তিলক ধারণ করবেন, তিলক বিনা কপাল রাখবেন না। তিলক বিনা কপাল শ্মশান সমতুল্য। তিলক যদি নাহি দেখেন বিপ্রির কপালে শ্মশান সমতুল্য কপাল শাস্ত্র কেন বলে? যার কপালে তিলক নাই তার মুখ দর্শন করলে বিষ্ণু উচ্চারণ করতে হয়। তারপরে হলো মালা। বললেন মালা যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই গলার মধ্যে ধারণ করে রাখবেন, কখনো ত্যাগ করবেন না। একজন ব্রাহ্মণের যজ্ঞ উপবিত হইলে পরে যেমন সে তার জীবনে পৈতা কখনো ত্যাগ করে না, ঠিক তেমনি ভাবে মালা কখনো ত্যাগ করবেন না। সর্বদাই মালা ধারণ করে রাখবেন। এটি হলো আমাদের করণীয় 1 নম্বর। 2 নম্বর করণীয় বলছেন দেহের মধ্যে সর্বদাই রাধা, নিতাই, গৌর, কৃষ্ণ, গোবিন্দ, মাধব ইত্যাদি লিখবেন, এটা করণীয়। 64 প্রকার ভজনের মধ্যে এটা 22 নম্বর। 10টা গ্রহণীয়, 10টা বর্জনীয় হলো, আর 2টা করণীয়, তাহলে 22 নম্বরে এসে গেলাম। 22 নম্বর ভজন হলো দেহের মধ্যে নাম লিখতে হয়, ভগবানের নাম। 23 নম্বর হইল ভগবানের প্রসাদী মালা ধারণ, 23 নম্বর। 24 নম্বরে হইল ভগবানের সামনে নৃত্য করা, সন্ধ্যা আরতির সময় নৃত্য করা। 25 নম্বর হলো ভগবানকে প্রতিদিন দণ্ডবোধ করা, ভগবানকে প্রণাম করা। 26 নম্বর হলো হরির উত্থান, ব্রহ্ম মুহূর্তে গাত্রগান করবেন, ভগবানকে জাগাইবেন। 27 নম্বর হলো অনুব্রজা, অর্থাৎ গুরুদেবের পিছনে পিছনে যাইবেন, গুরুদেবের আগে কখনো গমন করবেন না, করণীয়। 28 নম্বর হলো ভগবত তীর্থ, ভগবত ধামেতে গিয়ে বাস করা, ভগবত লীলাস্থান দর্শন করা। 29 নম্বর হলো ভগবত ধাম পরিক্রমা করা, প্রতিদিন নিত্য তুলসী পরিক্রমা করা। 30 নম্বর হলো ভগবানের অর্চন করা। 31 নম্বর হলো ভগবানের ভক্তের পরিচর্যা করা, ভগবানের পরিচর্যা করা। 32 নম্বর হলো প্রতিদিন ভগবানের নাম গুণগান কীর্তন করা, অর্থাৎ গীত গান, ভগবানের নাম গান করা। 33 নম্বর হলো হরিনাম সংকীর্তন করা, উচ্চস্বরে কীর্তন করা, সংকীর্তন করা। 34 নম্বরে প্রতিদিন সংখ্যাপূর্বক নাম জপ করা, এই যে হরিনাম জপ করেন সংখ্যাপূর্বক নাম জপ করা। 35 নম্বরে ভগবানের কাছে স্তুতি প্রার্থনা করা।
दुष्कर्म कुटिन्द्रासुत दुरस्त गुरम दुर्वासना निग्रह सिंहलितिष्यकारम ईशतमति गोमती मुटिकदर्तकैश्च गौरम विनद्य मम कुभ भवती भवन्तु। এইভাবে কয়েকটি শ্লোক আছে, একে বলা হয় বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রতিদিন সকালবেলা ঠাকুর পূজার পরে পাঠ করা এবং সন্ধ্যা আরতির পরে পাঠ করা। এই হলো 35। 36 নম্বরে হলেন সৎ প্রার্থনা করা। ভগবানের কাছে ওই যে মহাজনগণীয় যে প্রার্থনা পদ আছে সেইগুলা প্রার্থনা করবেন। আচ্ছা, এবং স্তুতি পাঠ করবেন। 37 নম্বরে ভগবানকে নিত্য ভোগদান করবেন এবং ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। 38 নম্বরে ভগবানের চরণামৃত প্রতিদিন পান করবেন। 39 নম্বর ভগবানকে আরতি করার পরে সেই আরতি ধূপের ঘ্রাণ গ্রহণ নেবেন। ধূপ দেখানোর পরে যে ধূপ আনা হয় সেই ধূপের সৌরভ গ্রহণ করিতে হয়। 39 নম্বর ধূপের ঘ্রাণ। 40 নম্বরে বলেন শ্রীমূর্তি স্পর্শ। আপনারা ভগবানের যখন পূজা করবেন ভগবানের চরণে ফুল দিবেন, তুলসী পাতা দিবেন, চরণ স্পর্শ হয়ে যাচ্ছে। কোনো ব্যক্তি আছে তারা কি করে, সামনে একটা প্লেট রেখে দেয়, ওই প্লেটের মধ্যেই ফুল দেয়, তুলসী দেয়, বিগ্রহকে ছয় না, ধরে না, স্পর্শ করে না, ছুঁয়ে না। এটা ঠিক নয়। ভক্তির অঙ্গগুলা আগে জানুন। তাই বলছেন শ্রীমূর্তি দর্শন হলো 40 নম্বর। 41 নম্বরে বলে শ্রীমূর্তি দর্শন। 42 নম্বরে আরতি দর্শন। 43 নম্বরে শ্রীকৃষ্ণের নাম গুণ লীলাদি শ্রবণ করা। 44 নম্বরে তদ কৃপা অবলোকন, ভগবানের কাছে ভগবানের কৃপা প্রার্থনা করা। 45 নম্বরে ভগবানকে স্মরণ করা। 46 নম্বরে ভগবানের ধ্যান করা। 47 নম্বর ভগবানকে দাস্যভাবে নিজের সমস্ত আত্মগরিমা অভিমান সব সমর্পণ করে দেওয়া। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। 47 নম্বর। 48 নম্বরে সত্যভাবেও ভগবানের সেবা করা। 49 নম্বরে আত্মনিবেদন করা। আর 50 নম্বরে নিয় প্রয়োগ অপহলম, অর্থাৎ শ্রীকৃষ্ণের নিজ প্রিয় দ্রব্য অর্পণ করা। তোমার যা প্রিয় বস্তু তা ভগবানের চরণে অর্পণ করে দাও। এটা হলো 50 নম্বর। 51 নম্বরে শ্রীকৃষ্ণার্থে অখিল চেষ্টা, ভগবানের সুখের জন্য যত কিছু করতে পারো, মন্দির সাজাও, যা কিছু করতে পারো ভগবানের সুখের জন্য। 52 নম্বরে ভগবানের চরণে শরণাগতি হয়ে থাকা। 53 নম্বরে বললেন তদীয় সেবা, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয়জন যারা সাধুগুরু বৈষ্ণব তাদের সেবা করা। 54 নম্বরে হলো শাস্ত্র সেবা করা, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত প্রতিদিন পাঠ করা। 55 নম্বরে হলো মথুরা ধাম আদিতে বাস করা এবং মাধুর্য লীলাময় মথুরা বৃন্দাবন ধামে বাস করা, বৃন্দাবনের ভজন করা, বৃন্দাবনের মার্জন করা, সেবা করা। 56 নম্বর হলো বৈষ্ণব সেবা দেওয়া এবং 57 নম্বরে বৈভবানুকূল উৎসব, অর্থাৎ সাধুগণ যার ফল প্রশংসা করে সেই নাম সংকীর্তন আদি উৎসব দেওয়া, বৈষ্ণব উৎসব। 58 নম্বরে হলো কার্তিক মাসের ব্রত পালন করা, কার্তিক ব্রত পালন করা। আর 59 নম্বরে আসলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আদি ব্রত পালন করা। আর 60 নম্বরে হলো শ্রীমূর্তির চরণ সেবা করা, অর্থাৎ প্রীতি সহিত শ্রীমূর্তির সেবা করা। মম নাম সদাগ্রাহী মম সেবা প্রিয় সদা ভক্তি তৈশ্য পদান্তব্য নত মুক্তি কদাচন, অর্থাৎ ভগবানের সেবা ছাড়া মুক্তির কোনো উপায় নাই। এই জন্য লক্ষ্মী দেবী পর্যন্ত নারায়ণের পদ সেবা করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, 61 নম্বরে হলো ভগবত
শ্রীমদ্ ভাগবত অর্থ আস্বাদন, রসিক ভাগবত ভক্তের নিকটে বসে ভাগবত কথার রস আস্বাদন করা হলো 61 নম্বরে। 62 নম্বরের ভজন হলো সাধুসঙ্গ করা, সর্বদা সৎসঙ্গ করা। 63 নম্বর ভজন হলো নাম সংকীর্তন করা। আর 64 নম্বরে ভজন হলো মথুরা মণ্ডল স্থিত। এটি একটি অতি অন্তরঙ্গ ভজনাঙ্গ। এই মথুরা মণ্ডলে একদিন মাত্র বাস করলে পরে মুক্তি মানুষের করতলগত হয়। সর্বোপরি গোলক ব্রজমণ্ডল ধাম, তাই মথুরা বাসের কথা বলছে। এইভাবে আমাদেরকে 64 প্রকার ভজনের কথা বললেন। 64 প্রকার ভজনের মধ্যে যে যতটা ভজন পালন করতে পারবে ততটাই তার মঙ্গল কল্যাণ হবে। তাই আজকের মতো হরিকথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। এখন আমাদের সন্ধ্যা আরতি হবে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় 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 রাধা রমণ রসবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা কান্ত
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। করো করো কীর্তন করো, করেন করেন আপনারা।